নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সামান্য আলু আর ময়দার মিশ্রণে যে কি মজাদার একটা রেসিপি হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কি মজার রেসিপি আমি বানালাম। রেসিপিটা বানানোর জন্য চুলায় আমি কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করার জন্য তুলে দিলাম। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। আজকে বানাবো আমি আলু পুরি, তাই চুলায় তো আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আলু যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি এদিকে ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আটাও নিতে পারেন, আবার ময়দাও নিতে পারেন। এখন ময়দার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ। এখন আমি লবণ আর ময়দা একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, অর্থাৎ একটু একটু পানি দিয়ে আমি ময়দাগুলো ভালোভাবে মেখে নেব। একসাথে সবগুলো দিতে যাবেন না, না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই একটু একটু দিয়ে ভালোভাবে ময়দাগুলো মেখে নিতে হবে। একটু একটু পানি দিয়ে আমি ভালোভাবে ময়ানটা করে নিলাম। এখন ঢেকে রেখে দেব। ওদিকে দেখব আলু সিদ্ধ হলো কিনা, তারপর আলুর কাজটা সেরে নেব। বাটিতে আমি ঢেকে রেখে দেব। আলু সিদ্ধ হয়ে গেল। এখন পানি থেকে আলুগুলো নিয়ে নেব। আলু তো সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একে একে সব আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এখন ভর্তা করার পালা। আলুগুলো আমি এভাবে আগে ম্যাশ করে নেব। আলুগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। আলুগুলো ভর্তা করার জন্য আমি এখানে লাল শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেগুলো নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মরিচগুলো কচলিয়ে নেব। আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। লবণ দিয়ে মরিচ কচলিয়ে নিলাম। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে কচলিয়ে নেব। ভালোভাবে কচলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি দিচ্ছি, আপনাদের ভালো না লাগলে না দিলেও চলবে। এখন দিচ্ছি গরম মশলা পাউডার। সব একসাথে আবার একটু মিশিয়ে নিলাম। এখন আলুগুলো দিয়ে আমি এখন সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলু ভর্তা একদম রেডি, অর্থাৎ আলু পুরির ভিতরের পুরটা একদম রেডি। এখন আমি পুরিগুলো বানিয়ে নেব। এখন আমি ময়দার মিশ্রণটা নিলাম। এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে তারপর আমি ভিতরে পুর ভরে নেব। এই যে আপনারা আপনাদের যে কোনো সাইজের
বানাতে পারেন। আমি এরকম সাইজ করে সবগুলো লেচি কেটে নেব। একটা একটা করে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এখন পুর বানানোর পালা। আমি একটা লেচি এভাবে নিয়ে এখন ঠিক মাঝখানে আলুর যে পুর বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ দেব। এই যে এখানে দিলাম, দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি এখন পুর বড়িয়ে এভাবে রেডি করে নিলাম। এগুলো আমি এখন বেলে নেব। এখানে আমি এখন ময়দা দিয়ে বেলে নেব। এই যে একটা বেলে নিলাম, এরকম করে আমি সবগুলো বেলে নেব। একে একে সবগুলো আমি বেলে রেডি করে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। পুরিগুলো বানানোর জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল, গরম তেলে দিয়ে দিলাম একটা বানানো পুরি। দুই পাশ আমি উল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখলাম তো বন্ধুরা কি সুন্দর ফুলকো একটা আলু পুরি হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এভাবে করে সবগুলো বানিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের আলু পুরি। আমার বাসায় আজকে আলু দিয়ে মাংস রান্না ছিল, তাই দিয়ে পরিবেশন করলাম। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? এই আলু পুরিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম অনেক মজার। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।